জুলাইখা আপনাকে সাতখানা দরজার ভিতরে ঢুকাই ফেলেছিল। ওয়াগাল্লাকাতিল আবওয়াবু ফাকালাত হাইতা লাক, উলঙ্গ হয়ে জুলাইখা আপনাকে বলেছিল, ও ইউসুফ আমার মনস্কামনাটা পূর্ণ করে দাও, ও ইউসুফ আমার মনস্কামনাটা পূর্ণ করো। আপনি মনস্কামনায় জুলাইখার পূর্ণ করবেন দূরের কথা, আপনি তো এমন ভাবে একটা ডাক দিয়েছিলেন, ক্বালা মাআযাল্লাহ। হুজুর আপনার আওয়াজের কারণে এমন ভাবে আল্লাহ শব্দ আপনার জবান থেকে বের হয়েছিল, সাতখানা দরজা সবগুলো টুকরা টুকরা হয়ে থালাগুলো ভেঙ্গে পড়ে গিয়েছিল। আল্লাহু আকবার বলেন। হুজুর তখন আপনাকে জুলাইখা পিছন থেকে টান দিয়া আপনার কুর্তাটা ফেটে ফেলছিল। হুজুর যখন আপনারা দুইজন একেবারে মেইন গেটের সামনে, দরজার সামনে, ওয়ালফায়া সাজ্জিদাহা লাদাল বাব, দরজার সামনে যখন আপনারা দুইজন গেলেন, আজিজ মিশর সামনে চলে আসলো। পিছন থেকে জুলাইখা একটা ডাক দিল, ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন আইয়ুসজানা লাহু আও আযাবুন আলীম। আজিজে মিশরকে জুলাইখা ডাক দিয়া বলেছে, ও মিশরের প্রধানমন্ত্রী, ওই মানুষের বিচারটা কি হতে পারে যে একজন প্রধানমন্ত্রীর স্ত্রীকে সাতটা তালাব ভিতরে ঢুকাইয়া আকাম কুকাম করতে চাইল, তার কি শাস্তি হতে পারে? আসলে কি জুলাইখা চাইলো নাকি ইউসুফে চাইলো? হ্যাঁ চাইলো জুলাইখা, আবার বিচারের দাবি করে জুলাইখা। গত ফেসিস সরকারের আমলে আলেম সমাজদেরকে, আলেম ওলামাদেরকে জেলে ঢুকাইয়া তাদেরকে এমন একটা ঘরে নিয়ে যাওয়া হয়, উলঙ্গ করি মহিলাদেরকে তাদের সাথে জেনার উপক্রম করি তাদের জন্য কেস সাজানো হইতো। এই সরকার আর ফেরাউন সরকারের মধ্যে বিন্দু পরিমাণ তফাৎ ছিল না, ঠিক কিনা বড় করি বলেন? এবার হুজুর আপনি কেউ ডানে বামে তাকাইয়া আপনি তো কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন, আপনার দাড়ি মুবারক ভিজে গিয়েছিল, দুনিয়ার কোনো মানুষ আপনার পক্ষে ছিল না। হুজুর আপনি ডানে বামে তাকাইয়া এদিকে একটা সিঁড়ির নিচে দুলনা পাইছিলেন, দুলনার ভিতরে একজন 6 মাসের বাচ্চা ছিল। কয় মাসের? 6 মাসের বাচ্চাটা মশারি টশারি এভাবে ফেলে দিয়ে ওখানে দাঁড়াইয়া আপনার পক্ষে একটা পবিত্রতার ভাষণ দিয়েছিল। ইন কানা কুদ্দা মিন কুবুলিহি ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কুদ্দা মিন দুবুরিহি ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর। হুজুর আমি বলে হুজুর বলছিল ওই লোকটি, ও আজিজে মিশর, জুলাইখার জুব্বা চেক করে দেখো পিছনে ফাটা নাকি সামনে ফাটা। যদি পিছনে ফাটা হয় জুলাইখা দোষী, ইউসুফের কোনো দোষ নাই। যদি সামনে ফাটা হয় তাহলে জুলাইখার কোনো দোষ নাই, ইউসুফের দোষ। হুজুর আপনাকে চেকিং করে আপনার পিছনে ফাটা দেখছিল, আপনি পবিত্র প্রমাণিত হয়েছিলেন। হুজুর ওই ছেলেটা যিনি আপনার পবিত্রতার সাক্ষী দিয়েছিল তিনি হইলাম আমি। তিনি কে? আমি। হ্যাঁ এদিকে আয়। বুকের সাথে জড়াই ধরছে, বুকের সাথে জড়াই ধরি ম্যানেজারকে বলে যে ওনাকে এমনভাবে দিবি ওনার মনস্কামনা যতক্ষণ পূর্ণ হয় না ততক্ষণ তো দিবি আর দিবি।
ওনার 14 গোষ্ঠী খাইয়া যাতে শেষ করতে না পারে এই পরিমাণ ওনাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ তো সবাই বলে নাই, জোরে বলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক ওহী নাযিল করে দিয়েছেন, ও ইউসুফ উনাকে এত বেশি বাড়াইয়া কেন দিলা? হুজুর আয় আল্লাহ, উনি আমার পবিত্রতার এলান করেছে। আল্লাহ বলে যে ইউসুফ রে, একজন মানুষ পুরা জীবনে তোমার একবার পবিত্রতার এলান করার কারণে যদি তুমি তাকে এই পরিমাণ দিতে পারো, আমার বান্দা পুষ মাস আর মাঘ মাসের শীতের মধ্যে আমার বান্দা তাহাজ্জুদের নিয়ত করে আল্লাহু আকবার করি, এরপরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, রুকুতে গেলে সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদায় গেলে সুবহানা রাব্বিয়াল আ'লা, প্রত্যেকটা রুকুতে সুবহান সুবহান সুবহান, নামাজ শেষে 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফজরের নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাগরিবের নামাজের আগে পরে 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও ইউসুফ, আমার বান্দা দৈনিক 6 থেকে 700 বার যে আমাকে পবিত্র বলে ঘোষণা দেয়, আমি আমার বান্দাকে তুমি একবার সারা জীবনে তোমার পবিত্রতার ঘোষণা দেওয়ার কারণে তুমি যদি তাকে এত বেশি দিতে পারো, আমার বান্দা দৈনিক 700 বার 650 বার 700 বার 800 বার আমার যে পবিত্রতার বর্ণনা করলো, আমার যে পবিত্রতার ঘোষণা দিল, আমি আমার বান্দাকে আল্লাহ ইয়া কি পরিমাণ দেব একটু চিন্তা করছো নি? বজাহের চশমে সুরত বি হনুদা, ওলে চশমে দিগর দর্দ, ওলে চশমে দিগর দর দিল খসুদা, জুমলা আলম জুরানু শশ জামে দিল, জুমলা আলম জুরানু শশ জামে দিল, একে মকা আজো তালা মকা একে জামে দিল, লা ইলাহা, আওয়াজ তো খুলে না, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা। সুলাইমান পয়গম্বর সিংহাসন নিয়া সুরকারহাটের বাজার হইয়া মোহাম্মদপুর হইয়া চলে যাইতেছিল। হঠাৎ করে এইরকম একজন আল্লাহর ওলি মানুষ সুলাইমানের সিংহাসন দেখে বড় করে আওয়াজ করে বলল, ওয়া সুবহানাল্লাহ। সুলাইমানের সিংহাসনের ভিতরে 25,000 মানুষ সংকলন হয়। একসাথে কয় হাজার মানুষ বসতে পারে? সবাই তো বলে না কয় হাজার, 25,000 জিন্নাত বসতে পারে। পৃথিবীতে সবচেয়ে যেটা প্লেন বানাইছে আমেরিকা, 1050 জন মানুষ ভিতরে ঢুকতে পারে 3 তলা। বলেন কয় তলা? তাহলে সারা দুনিয়ার জ্ঞান বিজ্ঞান দর্শন আর সায়েন্স কমার্স দিয়া যে প্লেন বানাইলো, সেই প্লেনে বসতে পারে মাত্র 1050 জন। আজ থেকে 4000 বছর আগে সুলাইমান পয়গম্বরকে আল্লাহ যে টেকনোলজি দিয়েছিলেন, যেই জ্ঞান বিজ্ঞান, যেই আধুনিক জ্ঞান বিজ্ঞান দিয়া যেই একটা প্লেন দিয়েছিলেন, রকেট দিয়েছিলেন, রকেটের ভিতরে মানুষ বসতে পারত 25,000। তারপরে তো সুবহানাল্লাহ একসাথে সবাই বলে না। জিন্নাত বসতে পারত 25,000 জোরে। মানুষ এগুলো বেশি ছোট নাকি? বলে যে বেশি ছোট, হাত লম্বা। কয় হাত লম্বা? বেশি ছোট। বালেগ হয় যে 250 বছর বয়সে। সবচেয়ে বেশি বয়স পাইতো 1800 বছর। বলে যে হুজুর
কওমের নাম কি? কওমের নাম হইল কওমে আমালেকা। জোরে বলেন কি নাম? কওমে আমালেকা। 25,000 মানুষ। হুজুর এত বড় সিংহাসন এটা কি দিয়া চলে? বলে যে এইটা চলে দুনিয়ার কোন অকটেন পেট্রোল ডিজেল দিয়া নয়। ওয়া ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহ। অকটেন হলো বিসমিল্লাহ। বলেন অকটেন কি? হুজুর এটা স্টার্ট কি দিয়ে দেয়? সাবি কি? বা সুলাইমা দাদে মুলকু সরওয়ারি শুধু মতি আয় খাতম সদি উপরি। একটা আন্টি ছিল, আন্টিটা লাগাই দিতে দেরি নাই, স্টার্ট হয়ে যাইত। নামাই ফেলছে, ওয়া সুবহানাল্লাহ, নামাই ফেলছে সিংহাসন নিচে। পরে করি বলে আল্লাহু আকবার। ডাক দিয়া বলে যে বাবা এদিকে আয়। আসছে। কি বলছিলা? বলে হুজুর আপনার বিরুদ্ধে কোনো কথা বলি নাই। ও মুহাম্মদপুরের মানুষ কি বলছিল আবারও বলো। হুজুর আপনাকে কোনো কথা বলি নাই, আপনার বিরুদ্ধে বলি নাই। আপনাকে এত বড় সিংহাসন যিনি দিয়েছেন উনার ব্যাপারে বলেছি উনি সুবহান, উনি পবিত্র, উনি মহাপবিত্র। ওনার কাছে এত বড় সিংহাসনের কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই, কোনো হাজত নাই, কোনো জরুরত নাই। সেই কারণে আপনাকে এত বড় সিংহাসনের মালিক বানাই দিয়েছেন। সুবহানাল্লাযী আসরা। এটা গরি দেন এখানে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। তাহলে আল্লাহ সুবহান, সুবহান মানে গুনাহ থেকে পাক। ওয়াজ তো একজনও বুঝে না। হ্যাঁ, গুনাহ থেকে পাক আল্লাহ। ওই বলো নয় নয় নো হই শুন মিশা তাহা। হ্যাঁ, দুর্বল একজন মাদ্রাসার ছাত্র, এরা একজনকে একজন শুধু চিপটা মারে, মানে ওয়াজ আরেকজনের সাথে মিলে যেতেছে মনে হয়, সেজন্য এরকম চিপটা মারে। তারপরে আবার একটা কথা বোঝার চেষ্টা করে না। সুবহান মানে গুনাহ থেকে পাক বলছি নাকি? জি বলো। দুর্বলতা থেকে পবিত্র। আওয়াজ করি বলেন কিসের থেকে পবিত্র? অক্ষমতা থেকে পবিত্র। কিসের থেকে? দুর্বলতা থেকে, অক্ষমতা থেকে, অপারগতা থেকে পবিত্র কে? বড় করে বলেন না কে? আল্লাহ। আল্লাহর কোন দুর্বলতা আছে নাকি? গুনাহ থেকে পবিত্র যে নয়, দুর্বলতা থেকে পবিত্র, অক্ষমতা থেকে পবিত্র, অপারগতা থেকে পবিত্র আমার আল্লাহ সুবহান। সুবহানাল্লাহ আওয়াজ বের হয় না কা? তাহলে গুনাহ থেকে পবিত্র নাকি দুর্বলতা থেকে? হ্যাঁ, অক্ষমতা থেকে পবিত্র। পৃথিবীতে সবচেয়ে বড় একজন দার্শনিকের নাম হইল মিস্টার নীল আর্মস্ট্রং। বলেন কি নাম? জোরে বলেন কি নাম? মিস্টার নীল আর্মস্ট্রং আমেরিকার সেরা বৈজ্ঞানিক। মেট্রিক পরীক্ষায়, আইএ পরীক্ষায় প্রায় সময় এই প্রশ্ন আসে। এই মিস্টার নীল আর্মস্ট্রং সর্বপ্রথম যিনি চন্দ্র অভিযানে সাফল্য অর্জন করেছিলেন, চন্দ্রের দেশে গিয়েছিলেন, চন্দ্রের দেশে যাওয়ার পাওয়ার পেয়েছিলেন, ক্ষমতা অর্জন করেছিলেন, তার নাম হইল মিস্টার নীল আর্মস্ট্রং। উনি সর্বপ্রথম চন্দ্রের দেশে যাওয়ার শক্তি অর্জন করেছেন রকেটের মাধ্যমে। 3 দিনের অক্সিজেন নিয়ে চন্দ্রে গ্রহে গিয়েছেন। চন্দ্র গ্রহে যাওয়ার পরে, সেখানে যাওয়ার পরে 3টা রিপোর্ট নিয়েছেন। ওই দুনিয়াবাসীকে আমেরিকার গবেষণাগারে আসি तमाम विश्ववासी के 3টা रिपोर्ट दिएছেন। 1 नम्बर रिपोर्ट হইল গোটা পৃথিবীর মানুষেরা যত বড় বড় বৈজ্ঞানিকেরা আছো তোমরা সেখানে চন্দ্রের দেশে গিয়ে বসবাস করতে চাও, চন্দ্রের দেশে
অক্সিজেনের লেশ মাত্র নাই। যেই অক্সিজেন আমাদের এখানে ঘন্টায় 6,666 বার দরকার হয়, 3,333টা নিঃশ্বাস আমরা ফেলি, 3,333টা নিঃশ্বাস আমরা লই। প্রত্যেকবারে ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞেস করে, আমসিক আতরুক, ও আল্লাহ, এই নাফরমানকে নিঃশ্বাস নিতে দেব নাকি বন্ধ করে দেব? আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ বলে যে আমসিক বিতুফাইলি মুহাম্মদ ও উতরুক বিতুফাইলি আহমদ। ওনারা ব্রণ হদ উনি বুড়া 4-5 জন উনি আরো তারও ফেলাম নাকি আর সিরিঙ্গে বাড়লে তো কবরিব আরো বাড়ি হকসবাজার আয় ডাহা হাদিস পড়াই, এটা মোহাম্মদপুর জুমা পড়াই, হকসবাজার মাদ্রাসা আছে নাকি সিরিঙ্গে বাসা থইম ওয়াজ নবুজার দন না। আর কেন তোমরা বিজলি উগ্র শব্দ আল্লাহ আকবার বাহিনী অধ্যা মাইক জেন দুর্বল, তোমার আওয়াজ এলে দুর্বল। হ্যাঁ, তাহলে 6,666 দিয়ে গুণ দিয়া ফুরন দিয়া দেখেন কত হয়? 24 দিয়া 6,666 24 পূরণ কত হয়? 1,60,000। বলেন আল্লাহু আকবার। দৈনিক প্রতিদিন 80,000 নিঃশ্বাস আমরা ফেলি, 80,000 নিঃশ্বাস লই। যে এইগুলো আমরা ফেলি আকাশে বাতাসে গাছপালায় সবুজ ঘাসে আমাদের এইগুলোকে ক্যাপচার করে ফেলে, খেয়ে শেষ করে ফেলে। আরেকটা আমাদের জন্য নতুন করে কর্মফান্ড অফসাইড বের করে দেয়। বড় করে বলেন আল্লাহু আকবার। প্রত্যেকবারের মধ্যে ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞেস করে, আয় আল্লাহ, নিঃশ্বাস নিতে দেব নাকি বন্ধ করে দিতে? আল্লাহ বলে যে আমসিক বিতুফাইলি মুহাম্মদ ওয়া উতরুক বিতুফাইলি আহমদ। ওই মিস্টার নীল আর্মস্ট্রং সেখানে গিয়া বলে যে আমি অক্সিজেন বলতে চন্দ্রের দেশে লেশ মাত্র পাই নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে সুতরাং চন্দ্রের দেশে বসবাস করার কোনো বিন্দু পরিমাণ সুযোগ নাই, ঠিক কিনা বড় করে বলেন। 2 নম্বরে আমি সেখানে উর্বরতার লেশ মাত্র দেখি নাই। জমিনের উপরের 10 ইঞ্চি জায়গা, সেটাকে যে পাওয়ার আছে, পাওয়ারকে বাংলাতে বলে উর্বরতা, ফার্সি আর উর্দুতে বলে জরখাইজিয়ত। কি বলে? জরখাইজিয়ত। জরখাইজিয়তের লেশ মাত্র নাই, উর্বরতার লেশ মাত্র নাই, জমিনের বল শক্তি বলতে নাই। মানুষের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরটা বানানো হয়েছে মাটি দিয়া, সেই কারণে এই পুরো শরীরের খাবার রাখছেন আল্লাহ মাটির ভিতরে। রুটা বানাইছেন আল্লাহ পাকের কুদরতের হাত দিয়া, সেই কারণে রুর খানা রাখছেন আল্লাহ মৌলায়ে পাকের জিকিরের ভিতরে। याद हक आमद गजाए रूहरा मरहमा मद ई दिले मजरूहरा। ও মুসলমানেরা, আল্লাহ পাক এই মিস্টার নীল আর্মস্ট্রং আসি বলে যে আমি জমিনের যেই উপরের জরখাইজিয়ত উর্বরতা আছে, উর্বরতার লেশ মাত্র পাই নাই চন্দ্রের দেশে। তাহলে সেই কারণে সুতরাং চন্দ্রের দেশে গিয়া বসবাস করার কোনো সুযোগ নাই। 3 নম্বরে আমি চন্দ্রকে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত পুরা চন্দ্রকে দ্বিখণ্ডিত অবস্থায় দেখছি, ফাটল হওয়া অবস্থায় দেখছি। চন্দ্র এক টুকরা হয়ে এই পারে পড়িয়াছে, আর এক টুকরা হয়ে এই পারে পড়িয়াছে। আমি সেটা নিয়ে গবেষণা করতে চাইছিলাম, গবেষণা করতে করতে আমার অনেক দিন সময় লাগে যাবে। সেই কারণে আমি তো 3 দিনের অক্টেন নিয়ে, 3 দিনের অক্সিজেন নিয়ে 72 ঘন্টার জন্য চন্দ্রের দেশে গিয়েছিলাম। 72 ঘন্টার ভিতরে আমি চলে আসলাম। সেখান থেকে কিছু পদার্থ নিয়ে আসলাম। পদার্থগুলি আনি আমেরিকার গবেষণাগারের ভিতরে ঢুকলাম। গবেষণাগারের ভিতরে ঢুকি
আমি তেল মাছ, আলমাস, কালমাস, আব্রাহাম লিঙ্কন, এরিস্টটলস, আবু আলী ইবনে সিনা, ইমাম ফারাবি, আবু আলী ইবনে সিনা, হাকিম আর হস্তুতালিস, ইংরেজিতে বলে এরিস্টটলস, আলমাস, কালমাস। ও বিজ্ঞান নিয়ে পাগল হয়েছে যে মুসলমানের যুবকেরা, আধুনিক জ্ঞান বিজ্ঞানের জন্য পাগল হইয়া বলে যে আমার ছেলে সায়েন্সের পরীক্ষা দিবে, রমজানের রোজা রাখতে পারবে না। তোমার মতো গুন্ডা বাবা পৃথিবীতে আর কেহ নয়। ঠিক কিনা মনে করি বলেন? তোমাকেই তো 55 বছরের আগেই তোর এই সায়েন্সের ছাত্র, সায়েন্সের ছেলে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিবে। ঠিক কিনা মনে করি বলেন? বারানে সিফত বাহারে চমক আবরে মতিরি, আই মরকজে আলম তুই বে মিতলে নজিরি, বুখত জওয়া ইয়ারে মা দাদনে যা কারে মা, কাফেলা সাহলা রে মা ফখরে জাহা মুস্তফা। 6 মাস পর্যন্ত আমি গবেষণা করলাম পদার্থগুলো নিয়ে, দুনিয়ার দার্শনিক আর বৈজ্ঞানিকের সমস্ত বইগুলো শেষ করে ফেললাম। আমাকে কেউ উত্তর দিতে পারল না। হঠাৎ করে একজনে আমাকে সর্বকালের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ বিশুদ্ধ আল কোরআন আমার হাতে উঠাইয়া দিল। সুবহানাল্লাহ, তো বের হয় না টাইম মতে, জোরে বলেন। এই কোরআন আমার হাতে উঠাইয়া দিল। হঠাৎ করে কোরআনের আমাকে সিদ্ধান্ত দেওয়া শুরু করলো, ইকতারাবাতিস সাআ ইনশাক্কাল কমর। চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে আর কিয়ামত একেবারে সন্নিকটে আসি গেছে। আমি আবার সিদ্ধান্তে উপনীত হয়ে গেলাম, এটা চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিয়ামত আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি বুঝতে পারলাম তমাম দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের বই একটা আয়াতের সামনে জিরো হয়ে যাবে। এবার আমি আবারও চিন্তিত হয়ে গেলাম, আবারও দর্শন নিয়ে আমি আবার শুরু করলাম গবেষণা। আমি তো চন্দ্রের দেশে আমাদের বাপদাদারা গবেষণা করতে করতে 700 বছর লাগছে। আমার আগে আরো বড় বড় বৈজ্ঞানিক পৃথিবী বিখ্যাত দার্শনিকদের 600 বছর জ্ঞান বিজ্ঞানের উপরে দর্শন চালাইয়া আমাকে শেষ পর্যন্ত আমাকে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। আমার আগে আর কেউ যাইতে পারে নাই। আমি তো যাইতে আমার আগে সহ 700 বছর লাগছে। কিন্তু এত বড় বিশাল একটা চন্দ্র গ্রহকে খেয়ে এত বড় অস্ত্র বানাইতে পারল, এত বড় চন্দ্রকে কে দুটুকরা করে দিল। আমি আবারও পদার্থগুলি আবারও মেশিনের ভিতরে ঢুকানো শুরু করলাম। মেশিনের ভিতরে যতবার ঢুকাই 40 দিন পর্যন্ত আমি ঢুকাইতে 40 বার আমার কাছে রিপোর্ট বের হয়। রিপোর্টের উপরে একটা ইংরেজিতে নাম লেখা আসে, ওই নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ওয়া আলাইহি মাইহি ইনশাক্কাল কমর শাহাদুমা বাইনা ফিরকাইহিল জাবাল। আমি বুঝতে পারলাম আমাদের যাইতে যেখানে 700 বছর লাগে, আজ থেকে 1300 বছর আগে আরবের মক্কার মাটিতে জবলে আবি কুবাইস নামক পাহাড়ের উপরে দাঁড়াইয়া ইসলামের নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ শাহাদত আঙ্গুলি দিয়ে জমিনের উপর বসি এইভাবে একটা ইশারা করেছিল। আমাদের যাইতে যেখানে 700 বছর লাগি গেল, আজ থেকে 1300 বছর আগে মুহাম্মদ আরবির হাতের আঙ্গুলের ইশারা পৌঁছে গেছে। আমাদের যাইতে যেখানে জ্ঞান বিজ্ঞান দিয়া 700 বছর পরে থাকতে হয়, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা লাগছে, সেখানে তো ইসলামের নবীর আঙ্গুলের ইশারা পৌঁছে গিয়েছে 1300 বছর আগে। ও আল্লাহ, তাহলে আবার আমি तमाम দুনিয়ার বৈজ্ঞানিকদেরকে ডাকি বললাম, আসো
তোদের সারা দুনিয়ার জ্ঞান বিজ্ঞান, দর্শন, সায়েন্স, কমার্স, আর্টস, হেকমত, ফলসফা, মন্তেক, যুক্তিবিদ্যা যা আসছিল, আছে, আসবে, আধুনিক টেকনোলজি সহ সবগুলো যদি একসাথ করা হয়, ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আঙ্গুলের মাথার সমান হবে না। ওয়ালাহি মাইহি ইনশাক্কাল কমর। আরু ফেলো, আরু বুকল্লি, এর ভিতরে গরম, এর গুমর সাজ আছে, আবার এর গরম, কিন্তু গুমর সাজ গরম বাই বেড়াই সগত আইন একবার শেষ করে দিব। লা ইলাহা ইল্লাল্লাহ। জোর হইল না? মুসলমানেরা, আল্লাহ বলেন যে ও পয়গম্বর, 1300 বছর পরে, আপনার জন্মের 1300 বছর পরে আমেরিকার একজন সেরা বৈজ্ঞানিক মিস্টার নীল আর্মস্ট্রং যে আসবে, এটা আল্লাহ জানেন কিনা? সবাই একসাথে বলে না কা, জানেন কিনা? জানে। উনি চন্দ্রের দেশে যাইতে পারবেন, সেটা আল্লাহ জানেন কিনা? জোরে বলে না কা, জানে। ইহুদির বাচ্চারা যদি বলে, খ্রিস্টানের বাচ্চারা যদি বলে তোমাদের ইসলামের নবী শ্রেষ্ঠ নবী, শেষ নবী, মহা ব্যক্তিত্ব দাবি করেছে, ঊর্ধ্বগমন কি পরিমাণ করতে পেরেছে, আল্লাহ বলেন যে ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে হেয় প্রতিপন্ন করবে, আপনার ইজ্জতের উপরে বিন্দু পরিমাণ আঘাত হানবে, সেটা আমার সহ্য হয় না। সেই কারণে যেদিন দুনিয়ার কোনো জ্ঞান বিজ্ঞানের বাবা জন্ম হয় নাই, মিস্টার নীল আর্মস্ট্রং, আব্রাহাম লিঙ্কন, অ্যারিস্টটলস, আলমাস আর কালমাস, মেলতাস, একজনেরও 14 গোষ্ঠী তৈরি হওয়ার আরো 1300 বছর আগে তারা যাইতে, যেখানে রকেট নিয়ে যাইতে হবে, যেখানে 700 বছর কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করি পড়াশোনা করতে হবে, সেখানে আপনাকে নিয়ে যাব না, শুধু আপনার আঙ্গুলের ইশারা পৌঁছাইয়া দেব। আর আপনি তো সে যেখানে গিয়েছেন সেখানে আপনার জুতা দিয়া উড়ান দিবেন, লাথি মারবেন। যেখানে জিবরিলের 600 ডানা চলে না, সেখানে আপনার জুতা চলবে। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 আসমানের উপরে গিয়া বসে আছে, সেখানে আপনার মাত্র 7 নম্বরের এয়ারপোর্ট খরচ করবেন। এরপরে আরো সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, 8খানা বেহেশত, 7খানা জাহান্নাম, এরপরে আল বাহারুল মসজুর, এরপরে আরশ, এরপরে কুরসি। আপনি যেখানে যাবেন, দুনিয়ার কাউকে আমি ভিসা দিই নাই। চন্দ্রগ্রহ তো 1.5 ঘন্টার রাস্তা। চন্দ্রগ্রহের উপর আছে সূর্য গ্রহ, সূর্য গ্রহের উপরে হলো শনি গ্রহ, রবি গ্রহ, সোম গ্রহ, মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, বৃহস্পতি গ্রহ আর শুক্র গ্রহ। এটা তো পাড়ি দিবেন। এই চন্দ্র গ্রহ তো মিস্টার নীল আর্মস্ট্রং যেখানে গিয়েছে, মাত্র 3 ঘন্টার রাস্তা। আপনার প্রথম এয়ারপোর্ট ইমিগ্রেশন হবে 500 বছর রাস্তার পরে প্রথম আসমানে হবে। প্রথম আসমানের স্বীকারও করে না বৈজ্ঞানিকেরা, ওনারা বল আকাশ মানে না। ও আল্লাহ, এবার আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা। একজনও না জানি না রে, মরমালানা সাহেব একজনে ইবে দুনিয়ার সমস্ত এলম কালাম বেগিল্ল খবর গিল্ল মারিফত আরগুম বেগুন তোমার রানিবের নাম দিয়ে চলি বললো হইয়া দেখ। আল্লাহ জিবরিল আসি রসুল পাকের মাথা টিবে, মিকাইল আসি রসুল পাকের পা উঠিবে। পরে করে বলেন আল্লাহু আকবার। ও জিবরিল মাথা কেন টিব? উনি কে? উনি হল তমাম পৃথিবীর 80,000 জগতের খাদ্যমন্ত্রী মিকাইল। লারিবার আগে আগে হইতে হইতে আল্লাহু আকবার। ওয়াজ অধ্যক্ষের গিয়ে ওই আধা ঘন্টা এ শুধু আল্লাহু আকবার হ সুবহানাল্লাহ এর গিয়ে। ও জিবরিল কি জন্য আসছো? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে প্রথম আসমান থেকে শুরু করি
ডাইরেক্ট 7 আসমান পর্যন্ত আপনাকে নিয়ে যাব। 7 আসমানের উপরে আমি জিবরিলের বাড়ি সিদরাতুল মুনতাহার পাশে, সেখানে আমি থাকবো আপনার বিষে আরো 3,500 বছর উঠতে। ও জিবরিল এখন কোথায়? বলে যে হুজুর অর্ধেক আপনি পা দিছেন উম্মে হানির বাড়িতে, আপনার মাথা হলো বাইতুল্লাহ শরীফের ভিতরে। ও জিবরিল তাহলে বের হয়। হুজুর বের হন, দরজা খুলো না। ইয়া রাসূলুল্লাহ দরজা আজকে খুলতে পারবো না, আজকে আপনাকে বাইতুল্লাহর ছাদ ফাটাই করে বের করতে বলা হয়েছে। কেন রে জিবরিল? হুজুর আপনার চন্দ্র গ্রহ, সূর্য গ্রহ, শনি গ্রহ থেকে শুরু করি সকল গ্রহগুলি আপনার ওভারটেক করতে হবে। প্রথম আসমান আপনার ওভারটেক করতে হবে, আর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদরাতুল মুনতাহা এই সবগুলো আপনার খরচ করা লাগবে, ওভারটেক করে যাইতে হবে, যাতে আপনার আনইজি না লাগে। আপনার ইজি হয়ে যাওয়ার জন্যে আমার আল্লাহ আপনাকে বাইতুল্লাহ শরীফের ছাদ ফাটাই করে আপনাকে বের করতে বলেছে। বের করে এবার বলে হুজুর এক দেশ থেকে আরেক দেশে যাইতে মেডিকেল দিতে হয়। হুজুর আপনি তো দেশ থেকে দেশে যাবেন না, আপনি জগৎ ভিন্ন, আপনি রাষ্ট্র ভিন্ন নয়, জগৎ সহ ভিন্ন। জমিনকে জমিনের চাইতে চন্দ্র হলো 70 লক্ষ গুণে বড়, জমিনের চাইতে সূর্য হইল 9,13,00,000 গুণে বড়। প্রত্যেকটা গ্রহ সূর্যের চাইতে আরো 70 লক্ষ গুণে বড়। হুজুর একরাম কি হইয়া হুজুর আপনাকে তো ওপেন হার্ট সার্জারি করতে হবে, বাইপাস সার্জারি হবে। পৃথিবীতে বড় ডাক্তার মনে করে MBBS, BCS, FCPS, ডবল FCPS, FRCS, ডবল FRCS, এর উপর আর কোনো ডাক্তার নাই। হুজুর পুরা দুনিয়ার বড় বড় চিকিৎসা বিজ্ঞানীরা, বড় বড় ডাক্তারেরা এইগুলোর সন্ধান পাবে আরো আজ থেকে 1300 বছর পরে। 1300 বছর আগে তমাম দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞান, সমস্ত ডাক্তারি সবগুলো আপনাকে দিয়া পৃথিবীর ইন্টারন্যাশনাল নয়, ইন্টারন্যাশনাল ডাবল ইন্টারন্যাশনাল নয়, পৃথিবীতে যত উপরের শব্দ আছে এর চাইতে বড় ডাক্তার আপনাকে বানাই দেওয়া হইল। ও জিবরিল এখানে কি করবে? আছে হুজুর এখানে আপনার বাইপাস সার্জারি হবে। বৈজ্ঞানিকরা বলেছে কেমনে বাইপাস সার্জারি করলো, কাটার কোথায় পাইল, ছুরি কোথায় পাইল, আর রক্ত বের হওয়া ছাড়া কেমনে অপারেশন করলো? আল্লাহ বলেন যে আগেই বলেছি দুর্বল হলে রক্ত বের হওয়া লাগে, দুর্বল হলে অপারেশন করার আগে বেহুশ করা লাগে। আমি আগেই বলেছি সুবহান, তোদের মতো দুর্বলতা থেকে পবিত্র সুবহান। আমি আগেই বলছি সুবহান, আগেই বলছি সুবহান। সুবহান মানে দুর্বল নয়। ডাক্তার দুনিয়ার ডাক্তার হলে না রক্ত বের করা লাগে, মরে যাওয়ার আশঙ্কা আছে, সেজন্য আগে থেকে বন সাইন নিয়ে নেই। আমি আগেই বলেছি তোরা দুর্বল, তোরা রক্ত বের করে অপারেশন করবি। আমি আল্লাহ সবল, আমি সুবহান। বলে যে কোথায় পাইল সুই, সিলাইলো কেমনে? বৈজ্ঞানিকরা বলে যে বেহুশ করা ছাড়া কেমনে অপারেশন করলো? আল্লাহ বলে যে বেহুশ করতে হয় দুর্বল হলে। আমি তো আগেই বলেছি সুবহান, আগেই বলেছি। আল্লাহ বলো কি হদ নিয়ে বই না, আল্লাহ কি? ও আল্লাহ, আল্লাহ বিজ্ঞানী মিলে আল্লাহ নয়, বিজ্ঞানী মিলে আল্লাহ। আল্লাহ বলেন যে আমি আগেই বলেছি সুবহান। সুবহান মানি দুর্বলতা থেকে পবিত্র হ। সুবহান মানে কি? দুর্বলতা থেকে পবিত্র। দুর্বল হলে না আর সুই দিয়ে সেলাই করতে হয়। আমি তো আগেই বলেছি সুবহান, আমার সুই দিয়ে সেলাই করা লাগে না। যার সুই লাগে না, সুতা লাগে না, গাম লাগে না, ইঞ্জেকশন দিয়ে বেহুশ করা লাগে না, তিনি তো সুবহান। তিনি কে?
পরে ধরে হ তিনি কে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। তাহলে তিনি আগেই বলেছেন সুবহান। জিবরিল বলে হুজুর আপনার এখানে কি করব জানেননি? বলে যে হ্যাঁ এখানে করতে হবে, আপনার নারী বুড়ি বের করব, কলিজা গিলা বের করব, এইগুলো জাফরান জান্নাত থেকে নিয়ে আসছি, আর জমজমের পানি নিয়েছি হুজুর, এই পেয়ালা আনছি জান্নাতের থেকে স্বর্ণ দ্বারা তৈরি, পেয়ালার মধ্যে আপনার গিলা কলিজা নারী বুড়ি সবগুলো রাইকা জাফরান আর জমজমের পানি দিয়া ধুইব। এরপরে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে দুইটা জিনিস ঢুকাইয়া দেব, একটার নাম লাল পাসপোর্ট আর একটার নাম ইন্টারন্যাশনাল ভিসা। হুজুর আপনাকে দুইটা জিনিস ঢুকাই দিতে বলা হয়েছে। জিবরিল বলে যে তাহলে ঠিক আছে। রসুল বলে যে ঠিক আছে, দুয়া সবকিছু বের করো। এই সিড়া অবস্থাত আল্লাহর রসুলকে ফেলাই রাখছেন, কিছুক্ষণ পরে সবকিছু দুইয়া ভিতরে ঢুকাইয়া দিলেন। এরপরে বলে যে হুজুর দুইটা জিনিস ঢুকাইয়া দিলাম। এক নম্বরে জিবরিল বলে যে হুজুর আমলাইতু ফি কলবিকা ঈমানান ওয়া হিকমা। এক নম্বরে ঈমান ঢুকাই দিয়েছি, পাসপোর্ট ঢুকাই দিয়েছি। দুই নম্বরে ভিসা ঢুকাই দিয়েছি, ভিসার আরবি হলো হিকমা। আল্লাহু আকবার, হাত তো হবে না। আর পাসপোর্টের আরবি হলো ঈমান। পাসপোর্টের আরবি ঈমান। বলে যে এটা কেমনে পাইল? আতে গিলে আবার কলিজাগুলো সবগুলো বের করি, তন্ন তন্ন করি, আবার ভিতরে ঢুকাই দিতে পারে নাকি? আল্লাহ বলে যে দুর্বল এফসিপিএস হলে পারে না। আমি আগেই বলেছি দুর্বলতা থেকে পবিত্র। সুবহান। সেই জন্য মেরাজের ঘটনা শুরু করার আগেই আল্লাহ শব্দ নিয়ে আসছেন সুবহান। পরে করি বলেন আল্লাহু আকবার। মেরাজের ঘটনা শুরু করার আগেই আল্লাহ পাক বলে দিয়েছেন সুবহানাল্লাযী আসরা। বৈজ্ঞানিকরা বলে যে কেমনে নিয়ে গেল, কেমনে নিয়ে গেল, কেমনে নিয়ে গেল? বলে যে কেমনে কেমনে যত প্রশ্ন করবা সকল প্রশ্ন থেকে আমি সুবহান মনত তাইব না। হ্যাঁ, বহু বড় ঘন্টা কিন্তু ক্লাস। সুবহানাহু মা আযমা শানুহু, ঠিক আছে? হ্যাঁ, সুবহানাহু মা আযমা। সুল্লাম না সুল্লুম, ঠিক আছে। এবছর ভালো অন্য তো না, আর একটা বড় করে হলা ইলাহা সুবহানাল্লাযী আসরা। বৈজ্ঞানিকরা বলে যে কেমনে নিয়ে গেল? জমিন থেকে তো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত লাগাতার 8 ঘন্টা চালাইলে, 8 ঘন্টা চালাইলে 3 মাস লাগে। 2 ঘন্টা 12 ঘন্টা চালাইলে আজ 1 মাস 2 মাস লাগে। 24 ঘন্টা চালাইলে 1 মাস লাগে। বড় করে বলেন আল্লাহু আকবার। কেমনে নিয়ে গেল? জিবরিল বলে হুজুর এবার আপনার অপারেশন শেষ, সাকসেসফুল হয়েছে, এবার আগের মতো করে লাগাইয়া দিলাম। কেমন লাগে দেখেন। রাসূলুল্লাহ বলেন যে আগের চাইতে আরো 70 গুণ বেশি ভালো লাগে। বৈজ্ঞানিকরা বলে যে এবার রসুলকে কেমনে নিয়ে গেল? জিবরিল বলে যে হুজুর একটা বাইতুল্লাহ শরীফ থেকে আসমা জান্নাতুল ফেরদাউস থেকে আপনার জন্য একটা BMW মার্সিডিজ গাড়ি আল্লাহ পাঠাই দিয়েছেন। ও জিবরিল এই গাড়ির নাম কি? জিবরিল বলে যে হুজুর বুরাকুল জান্নাহ। ও জিবরিল এটা কেমন করে চলে, কি পরিমাণ চলে, ঘন্টায় কয় কিলোমিটার চলে? জিবরিল বলে হুজুর ঘন্টা তন্টা চিনে না, কিলো তিলু চিনে না, মুদ্দা বসরিহি
তার চোখের যেই পরিমাণ কভার করে সেখানে গিয়া কদম মারে, প্রত্যেকটা কদম তার চোখের কভার। সলাতু কদামিন, 3 কদম দিয়া বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাসে পৌঁছে গেছে। জিবরিল বলে, হুজুর বেয়াদবি মাফ করিয়েন, আমি আপনার সামনে বসলাম, আপনি মাঝখানে বসলেন, পিছনে আমার ভাই মিকাইল বসবে। প্রধান উপদেষ্টা যদি ঢাকা থেকে এখানে রওজানে আসে, আটাজারিতে একটা হেলিকপ্টার করি, আর সামনে যদি পাইলট বসে, মাঝখানে যদি প্রধান উপদেষ্টা বসে, পিছনে তার সঙ্গীরা বসে, তাহলে পাইলট সামনে বসার কারণ পাইলট হওয়ার কারণে বসছে নাকি প্রধান উপদেষ্টা হওয়ার কারণে? পাইলট হওয়ার কারণে সামনে বসলে প্রধান উপদেষ্টার ইজ্জত কমে যাবে নাকি? জোরে বলেন। জিবরিল কি রাসূলুল্লাহর সামনে বুরাকের উপরে বসছেন জিবরিল হিসাবে, ড্রাইভার হিসাবে নাকি শ্রেষ্ঠ নবী হিসাবে? ড্রাইভার হিসাবে বসলে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জতের উপর কোনো আঘাত আসবে না। এবার বৈজ্ঞানিকরা বলেন যে কেমনে নিয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহকে? রাসূল বলেন যে, তো আমি যেখানে আজ তুতু ফেলাই গিয়েছিলাম সেইটা দেখতেছি তুতু এখনো ভিজা। আল্লাহু আকবার বলেন। প্রথম জবাব হলো আল্লাহ পারেন, আমরা পারি না। তাহলে আল্লাহ সুবহান, আল্লাহ কি সুবহান। মাশাআল্লাহ। আমাকে 40 পর্যন্ত করতে বলছিলেন না? মাশাআল্লাহ। হ্যাঁ, وآخر دعوانا أن الحمد لله رب العالمين। নড়াচড়া করবেন না ইনশাআল্লাহ। সুযোগ হলে মেরাজে, এটা তো ইসরা মাত্র, এটার নাম কি? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত এটার নাম ইসরা। তাহলে ইসরার পরে শুরু হবে মেরাজ। এটা মাত্র ইসরার কথা বললাম। সুবহানাল্লাযী আসরা। ইনশাআল্লাহ আমার ভাই মাওলানা মুফতি আশিক ইলাহি সাহেব, নওজওয়ান খতিবে ইসলাম, উনি বয়ান করবেন। সকলেই নড়াচড়া করবেন না। ওনার বয়ানের রুহানিয়ত আছে সারা বাংলাদেশ এখন আলহামদুলিল্লাহ, সবাই ওনার পাগল। সেই কারণে প্রত্যেকজনে বসেন, সুন্দরভাবে বয়ান শুনেন, আখির মোনাজাত করে যাবেন। আমার হযরত জাফর শাহ হুজুর, আমি তো সুরকারান মাদ্রাসায় লাগাতার 7 বছর আসছি। হ্যাঁ, 7 বছর লাগাতার আসছি আল্লাহর রহমতে। হযরত জুনায়েদ বাবুনগরী শাহ হুজুর, হযরত আটদারি মহতুম শাহ হুজুর, সকলে একসাথে বয়ান করছি আল্লাহর রহমতে। সবাই দোয়া করবেন আল্লাহ পাক আমাদেরকে, যাতে বিজ্ঞান নয়, সমস্ত বিজ্ঞানের মূল হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রসুলের আঙ্গুলের মধ্যে যে পরিমাণ বিজ্ঞান ছিল, কিয়ামত পর্যন্ত ওই মিস্টার নীল আর্মস্ট্রং সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমেরিকা 1 সপ্তাহের ভিতরে তাকে গোয়েন্দা দিয়ে ধরে সরাসরি গুলি করে, ফায়ার করে, সরাসরি খরচ ফায়ার দিয়েছে। উনি যদি দুনিয়াতে আর 2 মাস বাকি থাকতো, গোটা দুনিয়ার কোটি কোটি বৈজ্ঞানিক সেকেন্ডের ভিতর মুসলমান হয়ে যাইত। সেই কারণে উনি আল্লাহর রসুলের জ্ঞান বিজ্ঞানকে সারা দুনিয়ার সামনে প্রকাশ করে দিয়েছেন। ডক্টর মরিস বুকাইলি, ওনার কারণে মুসলমান হয়েছে। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান তাকরীর পেশ করলেন রব্বিনা ومولانا وأولانا محمدا عبد الله ورسوله الذي علمه الله تعالى فأحسن تعليما وأدبه الله تعالى فأحسن تأديبا ثم بعثه الله إلى كافة الناس معلما اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وبارك على أزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته
ونجباء طريقته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدقت يا رب العالمين. وقال صاحب الشرع رسول الله سيدنا محمد رسول الله صلى الله تعالى عليه وأفضل التسليمات. الصلاة معراج المؤمنين أو كما قال عليه الصلاة والسلام. درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ومذهب مردان خدا گاہ خدا مست یہ مذہب ملا و جماعات و نباتات. لا الہ ذرے لا الہ الا اللہ لا الہ. محبت নিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা. रग रग में मुहब्बत है रसूल अरबी की जन्नत के खज़ाइन का यही बैअ सलम है. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम. कागज चलो. ফটিকছড়ি সোয়াবিল মোহাম্মদপুর জমেরিয়া শাহ জমেরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত 15তম বার্ষিক ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি दीगर काबिल सद एहतराम ग्रामी कदर हजरात उलमाए कराम बरादरान इस्लाम सामिईन इज़ाम महान रब्बुल आलमीनेर दरबारे वनादी अनंत अपरंत शुक्र आदाय करी जिनि महियान बलियान दयाबान मेहरबान আমাকে আপনাকে দয়া করে মেহেরবানি করে দ্বীনি মাহফিল কোরআনে মজলিস ইমানে জলসা দাওয়াতি প্রোগ্রামে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সকলেই মাহবুদের দরবারে মৌলে পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর জানায়। সকলে চিৎকার কণ্ঠ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় না এমন এক জোরে সুরে আলহামদুলিল্লাহর আওয়াজ দিতে হবে।
যে আওয়াজের কারণে রাস্তায় ঘাটে দোকানে বাটে গ্রামে গঞ্জে গড়ে বাড়িতে যারা অযথা সময় নষ্ট করছে তারাও যেন মাহফিলে চলে আসে। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু যেন মুখরিত করে ওঠে। জোরে সুরে সকলে চিৎকার কণ্ঠ দিয়ে জবান খুলে মোহাব্বত সহকারে শ্রদ্ধার সাথে ভক্তি নিয়ে সকলে বড় আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীর মানচিত্রে আমার এই বাংলাদেশটা 1 নম্বর ধর্মপ্রাণ নিকুত মুসলমানদের দেশ। যারা বলেন প্রতিদিন এই বাংলার মাটিতে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় কমপক্ষে 8,500 থেকে 9,000-এর চাইতে আরো বেশি মাহফিল হয়ে থাকে, ঠিক কিনা বলেন? এই সুরকারাট মাদ্রাসার মতো নানুপুর আর নাজিরাট বড় মাদ্রাসার মতো এরকম মাদ্রাসা বাংলাদেশে পুরা বাংলাদেশে প্রায় 26,000-এর চাইতে আরো বেশি রয়েছে, ঠিক কিনা বড় করি বলেন? আচ্ছা, জামে মসজিদ আছে যেখানে 5 ওয়াক্ত নামাজ হয়, আবার যোগ্য খতিব দ্বারা জুমার নামাজ আদায় করা হয় এইরকম 3.5 লক্ষের উপরে, ঠিক কিনা বলেন? যত বেশি ইসলামী জাগরণ সৃষ্টি হয়েছে, ইসলামী সেমিনার সিম্পোজিয়াম গোটা বাংলাদেশে ইসলামী জাগরণ যত বেশি সৃষ্টি হয়েছে, বেঈমান কাফের ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে এনজিও সংস্থার নামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মুসলমানের চোর আর ডাকাতের সংখ্যাও ইমান চোরের সংখ্যাও বেড়ে গেছে, ঠিক কিনা বড় করি বলেন? ইউনিসিয়ার এটা একটা এনজিও সংস্থার নাম, গ্রামীণ একটা এনজিও সংস্থার নাম, ব্রাক একটা এনজিও সংস্থার নাম, বিক্রয় একটা এনজিও সংস্থার নাম, এভাবে ইসকন একটা এনজিও সংস্থার নাম। বাংলাদেশে সবচেয়ে বেশি উগ্রবাদী আর সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। এই ইসকনের গুন্ডারা আমার শরীফ উসমান হাদিকে হত্যা করে দিয়েছে, ঠিক কিনা বড় করি বলেন? গত বছর চট্টগ্রামের কোর্ট বিল্ডিং এর সামনে সাইফুল ইসলাম আলিফকে তারা কুপিয়ে কুপিয়ে হত্যা করে দেয়, তার কোনো বিচার বাংলার মাটিতে হয় নাই। এই বছর প্রায় 2.5 মাস আগে বাংলাদেশের টঙ্গী একটা মহিলা মাদ্রাসা থেকে একজন নারীকে তারা ধরে নিয়ে যায়, 2 সপ্তাহ পরে দর্শন করে রক্তাক্ত অবস্থায় রাস্তার উপরে ফেলে চলে যায়। আমার স্রাষ্ট্র উপদেষ্টা তার কোনো বিচার করে দেখাইতে পারে না। মুফতি মৌলানা মুহিবুল্লাহ মিয়াজিকে টঙ্গীর হায়দ্রাবাদ একটা জামে মসজিদ থেকে তাকে ধরে নিয়ে যায়, ইন্ডিয়ায় পাচার করতে চেয়েছিল। শেষ পর্যন্ত তাকে জনসম্মুখে ধরা পড়ে যাওয়ার কারণে রাস্তার উপরে উলঙ্গ অবস্থায় ফেলে চলে গিয়েছে, তার কোনো বিচার বাংলার মাটিতে হয় নাই। স্পষ্ট আকারে বলে দিচ্ছি, এই শরীফ উসমান হাদিকে তারা হত্যা করে বাংলার মাটি থেকে ইসলামকে, মাইকের আর আওয়াজ হবে না, আর একটু বাড়াই দেন। বাংলার মাটি থেকে ইসলামকে তারা সমূলে মুছে ফেলতে ষড়যন্ত্র করেছিল, কিন্তু শরীফ উসমান হাদির জানাজা এমনটাই প্রমাণ করেছে গোটা বাংলাদেশ থেকে কোটি শরীফ উসমান হাদি আবারও জন্ম নেবে ইনশাআল্লাহ। কারা কারা প্রস্তুত আছেন? হাত উঠান। নারে তাকবীর বলেন, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, কোরআন সুন্নাহর আলো। মাইকের তো কোনো বেশি আওয়াজ নাই। বাবা এখানে আসেন, একটু বাসা আসেন, উনি মুরব্বী। हम नारा ये तकबीर से दुनिया को हिला दे, हम नारा ये तकबीर से दुनिया को हिला दे, मिल्लत की हिफाजत के लिए जानो लड़ा दे। अल्लाहु আকবার বলেন। আমি এই 2 আঙ্গুলি এভাবে নাড়াই দেওয়ার আগে আপনারা বড় করে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে।
हम खालिद जर्रारों के अजमत का निशा है, हम कासिम महमूदों के अजमत का बया है। জোর হলেন আল্লাহু আকবার, আওয়াজ আরো বড় হইতে হবে। হুজুর আল্লাহু আকবার বললে কি লাভ হবে? এখান থেকে একবার আল্লাহু আকবার দিয়ে আওয়াজ দিবেন, ওই ইসরায়েলের আইডিএফ এর সন্ত্রাসী গুন্ডাদের 40 জনের কলিজা ভেঙ্গে চুরমার হয়ে যাবে। हम खालिद जर्रारों के अजमत का निशा है, हम कासिम महमूद के अजमत का बया है। আল্লাহ বলেন, আমি দর্শন আর বিজ্ঞান, সায়েন্স আর কমার্স, সমস্ত চিকিৎসা বিজ্ঞান, সমস্ত আধুনিক জ্ঞান বিজ্ঞান সব কিছু দিয়ে আমার নবীকে একটা সফর দিয়েছি। সেই সফরের নাম মেহরাজুন নবী। জোরে বলেন কি নাম? বড় করে বলেন কি নাম? মেহরাজুন নবী। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ওই সত্তা মহাপবিত্র, যিনি আপন বান্দাকে বাইতুল্লাহ থেকে শুরু করে বাইতুল মুকদ্দাস পর্যন্ত নিয়ে গেছেন রাত্রকালীন সময়ে। রাত্র থাকতে আপন বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত নিয়ে গেছেন তিনি হইলেন মহাপবিত্র। আল্লাহ যে পবিত্র বলতেছেন, আল্লাহকে গুনাহ করেছেন, গুনাহ থেকে পবিত্র। সবাই তো বুঝে না, জোরে বলেন। আল্লাহর কোনো গুনাহ আছে? গুনাহ করনেওয়ালা কেউ বানায় কে? গুনাহ তো আল্লাহ করেন না, আল্লাহ গুনাহ সওয়াবকে বানায় একমাত্র কে? আল্লাহ। তাহলে গুনাহ করনেওয়ালা, সওয়াব করনেওয়ালা, এইগুলোকেও বানাইতে পারেন একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার বলতে বলছি, জোরে বলেন, জোরে বলেন। তাহলে আল্লাহ যে পবিত্র বলতেছেন, কিসের থেকে পবিত্র? সুবহানা আনিল ইজজি ওয়াল ইনকিসার। আল্লাহ অপারগতা থেকে পবিত্র, আমার আল্লাহ অক্ষমতা থেকে পবিত্র। আল্লাহর কাছে কোনো অপারগতা নাই, আল্লাহর কাছে কোনো অক্ষমতা নাই, আল্লাহর কাছে কোনো দুর্বলতা নাই। দুর্বলতা, অক্ষমতা, অপারগতা থেকে পবিত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলতে পারলেন না? এটা হবে না, বড় করে বলেন। তাহলে আল্লাহ যে পবিত্র, গুনাহ থেকে নাকি অপারগতা থেকে? সবাই বড় করে বলতে হবে, গুনাহ থেকে নাকি অপারগতা থেকে? হ্যাঁ, অক্ষমতা থেকে। আল্লাহর কাছে কোনো অক্ষমতা আছে নাকি? বড় করে বলে না কা আছে নাকি? আল্লাহর কাছে কোনো অপারগতা আছে নাকি? আল্লাহর কাছে কোনো দুর্বলতা আছে নাকি? নাই, নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমি না পাক, আপনি পাক। আল্লাহ আমি ঘুম গেলে না পাক হয়ে যায়, আপনি ঘুমের থেকে পবিত্র, পাক, আপনার ঘুম যাইতে হয় না। আল্লাহ আমি বিবির সাথে ঘুমাইলে না পাক হয়ে যায়, আল্লাহ আপনার বিবি লাগে না, আপনি কাউকে জন্ম দেন না, আপনিও কারো থেকে জন্ম নেন না। আল্লাহ আপনার কোনো জন্ম দিতে হয় না, আপনার কোনো জন্ম নিতে হয় না। জন্ম দেওয়া থেকে, জন্ম নেওয়া থেকে আপনি পবিত্র। সুবহান আল্লাহ, সুবহান। জন্ম দেওয়া থেকে পবিত্র, জন্ম নেওয়া থেকে পবিত্র, অপারগতা থেকে পবিত্র, অক্ষমতা থেকে পবিত্র, আর দুর্বলতা থেকে পবিত্র কে? আওয়াজ করে যতবার আল্লাহ শব্দ একবার বলবেন, প্রত্যেক আল্লাহ শব্দের মধ্যে 4000 গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ ফিউস। বড় করে বলে না সবাই, বড় করি। নচোড়ে দিল ফুগানে সাহারে গাহি, নচোড়ে দিল ফুগানে সাহারে গাহি, हमा शायद मिले अल्लाह में, हमा शायद मिले अल्लाह में,
সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ আমি না পাক, আপনি পাক। আল্লাহ আমি দুর্বল, আপনি সবল। আল্লাহ আমি অক্ষম, আপনি সক্ষম। আল্লাহ আমি অপারগ, আপনি সব কিছু পারেন, একমাত্র কে? তাহলে সুবহান মানি অপারগতা থেকে পবিত্র, সুবহান মানি দুর্বলতা থেকে পবিত্র, সুবহান মানি অক্ষমতা থেকে পবিত্র। বৈজ্ঞানিকরা বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে আল্লাহ জমিন থেকে আসমান পর্যন্ত নিয়েছেন, আসমান থেকে আরশ আজিম পর্যন্ত নিয়েছেন, সব কিছু ঘুমের ভিতরে নিয়েছেন। আল্লাহ বলে যে ঘুমের মধ্যে নিয়ে যেতে হয় দুর্বল হলে, ঘুমের মধ্যে নিয়ে যেতে হয় অক্ষম হলে। আমি তো আগেই বলে দিছি আমি দুর্বলতা থেকে পবিত্র। সেই কারণে মেরাজের ঘটনা শুরু করলাম সুবহান দিয়ে। তোমাদের যত দুর্বল ধারণা আছে, তোমাদের যত দুর্বল কল্পনা আছে, তোমাদের যত দুর্বল জল্পনা আছে, সব কিছু থেকে আমি আল্লাহ সুবহান, আমি পবিত্র। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাম যখন খাদ্যমন্ত্রী ছিল, হঠাৎ করি এই পাশেরটা কেন দিচ্ছেন? এটা সকল মানুষদেরকে রিলিফ দিচ্ছিল। হঠাৎ করে একজন যুবক আসি বলে যে ফসিদ্দিনী আমাকে একটু বাড়াই দেন। বলে যে হ্যাঁ ফসিদ্দহু, তাকে বাড়াইয়া দাও। ফসাদাহু, বাড়াইয়া দিল। আবারও বলে যে ফসিদ্দিনী বাড়াইয়া দেন। ফসিদ্দহু, বাড়াইয়া দাও। ফসাদাহু, বাড়াইয়া দিল। আবারও বলে যে ফসিদ্দিনী বাড়াইয়া দেন। ফসিদ্দহু, ওনাকে বাড়াইয়া দাও। ফসাদাহু, বাড়াইয়া দিল। আগে দিল একবার, পরে আবার দিল তিনবার। বলেন কয়বার হইল মোট? পরে করে বলেন একা 4 বার। উনি আবারও বলে যে ফসিদ্দিনী আমাকে বাড়াইয়া দাও। বলে যে হ্যাঁ, আমা আলিমতা আন্নান নাসা ফিল ফাকারা, তুমি কি জানো না মানুষেরা সকলে দুর্ভিক্ষের মধ্যে আছে? তুমি একজনকে যদি আমি 3 বার 4 বারের পরে আবারও দিই, সকল মানুষকে রিলিফ কেমনে দেব? ওই লোকটা বলে যে হুজুর আপনি আমাকে চিনতে পারছেন নি? বলে যে না তো চিনি নাই হুজুর, আপনি যদি আমাকে চিনতেন আমি আপনার কাছে যতবার বাড়াইয়া চাইতাম প্রত্যেকবারে আপনি আমাকে ডাবল বাড়াইয়া দিতেন। বলে তো তুমি কে? বলে হুজুর আমি হইলাম ওই মানুষ যখন